সহকারী অত্যন্ত সাহসী মানুষ। উনি এগুলোর উত্তর দেবার জন্য খুবই প্রস্তুত হয়ে আছেন। উনি উত্তর দেবেন। আমি যদি একটু আপনার কাছ থেকে সময় নেই, এখানে যেগুলো স্টক মার্কেটের কথা বলা হয়েছে, এটা এত ফ্রেজাইল যে এখানে 27% থেকে এর কন্ট্রিবিউশন এখন 9% এসে ঠেকেছে এবং এটা খুবই জীর্ণ দশা। সে কারণে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে জনাব আব্দুর রশিদ লালী, সাবেক সভাপতি ডিবিএ। যদি আপনি সংক্ষেপে একটু মতামত দেন যে আমাদের পুঁজিবাজারের কি অবস্থা। একটু মাইক্রোফোনটা দিবেন জনাব আহমেদ রশিদ লালীকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমিও দাদা যেটা বললেন এনটিভি প্রথম অনুষ্ঠান থেকে কেমন বাজেট চাই আমিও আছি। এনিওয়ে, জনাব আনিস এবং মঞ্চে উপস্থিত সকলকে আমি সালাম জানাই। আমি 30 সেকেন্ড একটা কমেন্ট করব, দেন আইল গো টু ভেরি ব্রিফ কেমন বাজেট চাই আমাদের, ডিএসসি কী চাই, ক্যাপিটাল মার্কেট কী চাই। আনিস ভাই, আপনি দেখেন এই যে 9 মাস গেল আপনার টাস্ক ফোর্স, আবার এখন নতুন আসলো ফরেন কনসালটেন্ট। বিশ্বাস করেন, আই চ্যালেঞ্জ you and I sit for 7 days, 2 hours every day, problem will be solved. আজকে তাত্ত্বিক কথা বলার সময় নাই পুঁজিবাজারের জন্য। আজকে we have all rules, we have all regulations in place. All you need is fine tuning, and this fine tuning is here. যেখানে 40-50 বছরের আপনার এক্সপিরিয়েন্স লোক আছে এই পুঁজিবাজারের। we don't carry anybody's brief, sir, sorry, যে কথাটা বলা হয়। আমরা পুঁজিবাজারের জন্য we are here for 45 years, 50 years. So আমাদের সাথে তো কেউ কথা বলে নাই। বিশ্বাস করবেন না আপনি, এই যে 9 মাস নিল টাস্ক ফোর্স, 3 মাসে ওনারা রিপোর্ট দিয়েছেন। এত বিশাল একটা কর্মযজ্ঞ করেছেন দাদারা, 9 মাস লাগে নাকি? তারপরে ওনারা 3টা রিকমেন্ডেশন দিয়েছেন, এই 3টার মধ্যে ফ্লজ আছে। এনিওয়ে, আই এম কামিং ব্যাক। এই টাস্ক ফোর্স আর ফরেন কনসালটেন্টকে দিয়ে কিচ্ছু হবে না, একদম ফিউটাইল এক্সারসাইজ গভর্নমেন্ট ইজ ডুইং, এসইসি ইজ ডুইং। এসইসি আজকে 9 মাস ধরে একটা পলিসি ডেভেলপমেন্টের কাজ করেছে, এক্সেপ্ট ফাইন রিজিম। আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই, আমরা স্বচ্ছতা চাই, কিন্তু এই যে 9 মাস ধরে একচেটিয়া যে হচ্ছে আপনার ফাইন রিজিমের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা তো কাম্য না, এইভাবে তো করা উচিত না। সেকেন্ড কথা আরেকটা বলি, যে আমাদের এসইসি মধ্যে এক্সপিরিয়েন্স লোক আছে, বাট ওনাদের কাছ থেকে সেই জিনিসটা আদায় করা হচ্ছে না। আনফর্চুনেট, অ্যাবসলিউটলি আনফর্চুনেট। 9 মান্থস কন্টিনিউয়াসলি মার্কেট গোয়িং ডাউন, এটা হয় পৃথিবীর কোনো মার্কেটে। ওকে, একটু সংক্ষেপ করবেন। তো দিস ওয়াজ মাই কমেন্ট। আমি একটা জিনিসে একটু আসতে চাই, 4টা ভেরি ব্রিফলি আই টেল ইউ। সেটা হলো, যদিও হয়ে গেছে এখন যা হবার, বাট স্টিল এই যে ডিফারেন্স বিটুইন লিস্টিং অ্যান্ড নন লিস্টিং যেটা 5% আছে, সেটা যদি 10% করা যায় তাহলে আমরা ভালো কোম্পানি বাজারে আনতে পারবো, যদি এই ট্যাক্স ইনসেন্টিভটা আমরা দিতে পারি। সেকেন্ড হলো এআইটি, যেটা এভরি ট্রেডে কাটা হচ্ছে, সেইটা এই জগতে হাইয়েস্ট, এই পুরো জগতে, ইউ নেম এনি কান্ট্রি। সো এখানে যেটা 0.50% কাটা হচ্ছে আমাদের এখানে, সেখানে আমরা চাই 0.25%, উইচ ইজ অ্যাগেন হাই, অন দ্য হায়ার সাইড। বাট তারপরেও 0.25% যদি হয় তাহলে বেঁচে যাবে সব, এই ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে। ডিভিডেন্ড ট্যাক্স যেটা 1 লাখ টাকা, এবং সেটার উপরে 10% ফাইনাল করা। We cannot put forward the whole list of recommendations because we have time constraint. Is the last one. Last, okay. Is the last one. ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আছে সেটা 50 লাখ টাকা আছে, 0%। পয়েন্ট ইজ, যদি আমাদেরকে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস এই বাজারে যদি ইনভেস্টার্স চাই, তাহলে এই 50 লাখ টাকার উপরে যে ইয়েটা করা হয়েছে 15%, সেইটাকে কমিয়ে আনতে হবে। কারণ এই বাজারটা স্মল ইনভেস্টররা আছে ঠিক আছে,
কিন্তু হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যারা আছে ওনাদের প্রয়োজন দোজ হু বাই শেয়ার অ্যান্ড কিপ ইট ফর ইয়ার্স। সো এখানে এই সুযোগটা ওই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসদের জন্য ক্রিয়েট করার জন্য ইনভেস্টর এই যে 15% গেইন ট্যাক্স আছে সেটাকে কমিয়ে আনা। ধন্যবাদ। Thank you. ধন্যবাদ Thank you. জনাব আহমেদ রশিদ লালী। I just would like to, sorry, আমার বাংলা ইংরেজি মিশে যাবে, কিছু মনে করেন না ভাই। তো ক্ষমা সুন্দর চোখে দেখবেন। I just would like to clear some doubts and misconceptions. প্রথম কথা, আমরা আইসিইউ থেকে বেরিয়ে এসেছি, আমরা আইসিইউতে নাই। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট হয়তো একটা অংশ আর থাকতে পারে, সেটারও ব্যবস্থা আমরা করছি, কারণ লালী ভাই কথাটা তুলেছেন। আমি জানি না আপনি এই আমাকে এই দায়িত্বটা, ক্যাপিটাল মার্কেট historically in our country was taken as a residual. It was never part of the entire economy. This present government has taken it very seriously. আমাকে স্পেসিফিক টাস্ক দিয়েছে, আমি এই কাজটা আপনারা দেখেছেন গত 1 মাস ধরে ব্যাপকভাবে আমি আলোচনা করছি প্রত্যেকের সামনে। এভরিডে আজকে আমি 5টা মিটিং করেছি ক্যাপিটাল মার্কেটের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। প্রথমে আমি শুরু করেছি একটা সবাইকে জানার জন্য, আমরা সিলেক্টেড ইয়েকে করেছি। আপনি এখানে ইনভাইটেড হয়েছেন কিনা আমি জানি না, কোনো কারণে মিস হয়েছে। ডিএসসিতে মিটিং করেছি, সিএসসিতে গিয়েছি মিটিং করেছি আমি, তারপরে ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের সাথে, এবং সর্বশেষ মিটিংটা হবে 29-তে স্মল ইনভেস্টারদের সাথে আমি বসছি যারা ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের থেকে আমি জানছি হিউজ স্ট্রাকচারাল প্রবলেম। ইউ লুক অ্যাট এভরি স্ট্রাকচার, বিকজ এই মার্কেটটাকে একটা মিল্কিং কাউ হিসেবে ব্যবহার করা হয়েছে। যেভাবে মেশিনেশন করা হয়েছে, প্রত্যেকটা লকে ক্রিকেট করা হয়েছে, প্রত্যেকটা এই যে আমি নাম বলবো না, প্রত্যেকটা যে রেগুলেটরি অথরিটি আছে, ফেসিলিটেটার যারা আছে, যারা এখানে প্রত্যেকেই এখানে জড়িত। কোথায় হাত দেবেন আপনি? তবে ব্যাপক আলোচনা করা হয়েছে, এবং আমরা এই আলোচনার ভিত্তিতেই আমরা রিপোর্ট বের করছি এবং আমরা সংস্কার করছি। আপনি যে কতগুলি স্পেসিফিক প্রপোজাল দিয়েছেন, এই যে ট্যাক্স লিস্টের নন লিস্টের, আমরা একটিভাবে এটা দেখেছি। ডিভিডেন্ডের প্রশ্ন, এগুলির আপনি এই বাজেটে প্রতিফলন পাবেন। আমরা একটু মুভ অন করি ডক্টর